مولاي صل وسلم دائما أبدا على السلام حبيبك عليكم ورحمة الله تعالى وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه ومن تابعهم بإحسان إلى يوم الدين أما بعد সম্মানিত দর্শকবৃন্দ যারা যেখান থেকে দেখছেন আপনাদের সাপ্তাহিক প্রিয় অনুষ্ঠান শানশাহ জিয়ালক মাঝভান্ডারি ট্রাস্ট কর্তৃক আয়োজিত ইসলামী অনুষ্ঠান আলোকধারায় সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, পবিত্র মুহররম যেমনিভাবে আকীদার দিক থেকে, আমলের দিক থেকে, ঐতিহাসিক দিক থেকে, ধর্মীয় দিক থেকে, বিভিন্ন দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, ঠিক তেমনিভাবে আরবি মাসের মধ্যে অত্যন্ত সম্মানিত একটি মাস হচ্ছে শাহরে মুহররম। শাহরে মুহররম শুধুমাত্র কিছু ঘটনাবলীর প্রবাহ শুধু তাই নয়, বরঞ্চ এই মুহররম মাস হচ্ছে বেদনাবিধুর একজন শোকার্ত মুমিন ব্যক্তির জন্যে অশ্রুসিক্ততার মাস হচ্ছে এই মুহররম মাস। এবং এই মাসে সবচাইতে গুরুত্বপূর্ণ, আলোচ্য এবং ঐতিহাসিক যে ঘটনাটি অবতারিত হয়েছিল তা হচ্ছে কারবালার ট্র্যাজেডি, এবং সেই শাহাদাতে কারবালার শিক্ষা এই মুহররম মাস থেকেই আমাদের গ্রহণ করতে হবে। তাই আজ কিছু প্রশ্নের সমন্বয়ে আমরা আলোচনার টেবিলকে সাজিয়েছি এবং আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আমাদের মাঝে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। মোহতারাম, আজকে আমরা এই পবিত্র মুহররম নিয়ে আপনার কাছ থেকে জ্ঞানগর্ভ আলোচনা শোনার আশা রাখছি। প্রথমে আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে পবিত্র মুহররম মাস চান্দ্রমাস হিসাবে এর গুরুত্ব এবং ফাজাইল কি রয়েছে হাদিসের আলোকে একটু বলবেন। মহান রব্বুল আলমিনের দরবারে গায়বানুমেককে শুকরিয়া আদায় করছি, আমরা যেন আরবি মাসগুলোকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করতে পারি। আপনার প্রশ্নের মধ্যে সেই কথাটা ছিল। আমরা ইংরেজি মাস যেভাবে জানি এবং আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেভাবে এগুলোকে মেনে চলতে হয়, তো আরবি মাসটাও আমরা মুসলিম হিসেবে আমাদেরকে এটা জানা দরকার, মাসে কখন মাস শুরু হচ্ছে, কখন মাস যাচ্ছে সেগুলো। কারণ আমাদের ধর্মীয় বিধিবিধান তো অনেক কিছু এই মাসের উপর নির্ভর করে, আরবি মাসের উপর, আমাদের হজ, রোজা সব কিছুই। কোরআন মজিদের একটি আয়াত আছে, সাহাবায়ে-কেরামরা বা ওই সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কেউ জিজ্ঞাসা করেছিলেন, ইয়াসালুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাস। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, চাঁদ সম্পর্কে হুজুর কিছু বলেন। তো চান্দ্রমাসকে নিয়ে এই যে কৌতূহল, এটা নিয়ে মানুষের আগ্রহ, এই চাঁদকে নিয়ে যে আগ্রহ, সেই আগ্রহটা আজকের না, সেটা অনন্ত, মানে ওই যে শুরুর জীবন থেকে হযরত আলাইহিস সালামের পর থেকে এই চাঁদ নিয়ে সমস্ত জাতির মধ্যে একটা আগ্রহ ছিল। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চাঁদকে তোমাদের ক্যালেন্ডার হিসেবে সৃষ্টি করা হয়েছে। অসাধারণ কিন্তু এই যে চাঁদ ছোট অবস্থায় চিকন হয়ে উদিত হয়, আবার বড় হয়, আবার কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ, এটা মিলেই চাঁদের একটা মাস অতিবাহিত হয়। সুতরাং এই মাসকে গণনা করা ইসলামের এই বিধান অনুযায়ী কেউ যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মাস গণনা করেন, সে সওয়াবের অবশ্যই ভাগীদার হবে। এরপরে আসছে আমার এই মুহররম মাস, চাঁদের মাসের মধ্যে মুহররম মাস। কোরআন মজিদে এটা সূরা তওবায় আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মিনহা আরবাতুন হুরুম। আমি ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান, যে লম্বা আয়াত, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আমি আসমান জমিন যখন থেকে সৃষ্টি করেছি তখন থেকে আমি 12 মাসে বিভক্ত করে রেখেছি বছরকে। সেখানে 60টা মাস কিন্তু সম্মানিত। সেই 60টা সম্মানিত মাসের মধ্যে মুহররম একটা অন্যতম মাস। তো সম্মানিত এই কারণে যে জাহেলি যুগের, আরবের জাহেলি যুগের জাহেলরাও, যারা, আমরা জাহেল বলতে সেখানে মূর্খতার অর্থ বলি না, জাহেল অর্থ বলি, জাহেলিয়াত অর্থটা আসলে ব্যবহার হয় যারা মানবিকতা এবং সামাজিকতা এবং জীবন নিয়ে যারা ওয়াকিবহাল ছিল না, তাদেরকে আমরা জাহেলিয়া যুগ বলি। সেই জাহেলিয়া যুগ যেটাকে বলি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবির্ভাব হয়েছিল তখন থেকেই এই মাসগুলোকে অনইসলামিক যুগে, অর্থাৎ জাহেলি যুগেও এই 4টা মাসকে সবাই সম্মান করত। মিনহা আরবাতুন হুরুম, এবং তখন তারা যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকতো।
অন্য মাসে যুদ্ধ করলো, তারা কিন্তু এই 4 মাসে যুদ্ধ করতো না। সে যেই 4 মাসে তারা যুদ্ধ করতো না, সেখানের মধ্যে একটা মাস হলো মুহররম মাস। আমরা এই কালক্রমে আমরা সবগুলো ভুলে গেছি। আমরা মানব জাতি হিসেবে আমরা এখন মানে জাহিলিয়াতের একদম নিম্ন স্তরে বসবাস করি। যদিও আমাদের প্রযুক্তি ডেভেলপ হয়েছে, জ্ঞান বিজ্ঞান ডেভেলপ হয়েছে, আমাদের মানবিকতার যেই মূল্যবোধটা সেটা আমরা হারিয়েছি। এটা কেউ বলতে পারে না আমরা এটা হারাই নাই। কিন্তু এটা মানে বাস্তবতার প্যারামিটারে আমরা যদি এটাকে মাপি, তাহলে আমরা অনেক জাহেলিয়া যুগের চেয়ে অনেক নিচে পড়ে গেছি। কারণ আমরা কোন মাসে আমরা যুদ্ধ করব না সেটাও আমরা জানি না। আমরা মানুষের যে একটা কল্যাণের জন্য কোনো কাজ করা দরকার, সারা বছর যদি যুদ্ধ লেগে থাকে, আমাদের ব্যবসা বাণিজ্য কীভাবে হবে, আমাদের ছেলেরা তাদের কাজগুলো কীভাবে সম্পাদন করবে, আমাদের বিয়ে শাদী কেমনে হবে, আমাদের সামাজিক কাজগুলো কেমনে সম্পাদন হবে, আমরা তো আমাদের কাছে কোনো হিসাব নাই এখন। তো জাহেলি যুগের মধ্যেও একটা হিসাব ছিল যে তারা এই মহরম মাসের যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকত। তো এই হিসেবে আমরা মহরম মাসের একটা অত্যন্ত গুরুত্ব মানে ইসলামের পরিবেশে আমরা দেখতে পাই যে মিনহা আরবাতুন হুরুম থেকে, যে জিলকত, জিলহজ, মহরম আর ওদিকে রজব। আরেকটা জিনিস আমি আপনার কাছে জানতে চাবো যে এই পবিত্র মুহররম মাসের গুরুত্ব এবং ফাজাইলের ভিতরে আমরা হাদিস শরীফে উল্লেখ পাই, তা হচ্ছে আশুরার রোজা। এই আশুরার রোজা কেন রাখবো, এটা কি রাখার পিছনে কারণটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করলেন, সেখানে যাওয়ার পরে দেখলেন যে তারা আহলি কিতাব অর্থাৎ ইহুদি নাসারাদের বসবাস ছিল। তারা সেখানে ১০ম তারিখ অর্থাৎ ১০ তারিখ মহররমের তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তারা রোজা রাখছেন এই আহলে কিতাবরা। তো সাহাবায়ে কেরামরা তাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে, এরা তো মদিনাবাসীরা রোজা রাখতেছেন ১০ই মুহররম, আমরা কি ইয়া রাসূলুল্লাহ রোজা রাখবো তাদেরকে অনুসরণ করি? তো রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন তাদেরকে, আহলে কিতাবকে, তোমরা কেন রোজা রাখো? বলছে, আমরা হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক বিপদ আপদ থেকে এই দিনে আল্লাহ রক্ষা করেছেন। তো সেই কারণে আমরা ওই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য এই দিনে রোজা রাখি। তো রাসূলুল্লাহ বলছে, আনা হাক্কু বিহি মিনকুম, আমি তোমাদের চেয়ে মূসা আলাইহিস সালামের সাথে বেশি হকদার আমি। সুতরাং এই সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ বললেন যে তোমরাও এই মুহররম মাসে রোজা রাখবে। তো রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত এই আশুরার মাঝে রোজা রাখাটা ফুকাহায়ে কেরামের অভিমত অনুযায়ী এটা ওয়াজিব ছিল তখন। রমজানের মাসের রোজা ফরজ হওয়ার পরে সেই ওয়াজিবটা রহিত হয়েছে। এখন তারপরেও যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন ১০ম তারিখ এবং সাহাবায়ে কেরামকে বলেছেন যে তোমরা রোজা রাখো। কারণ মূসা আলাইহিস সালাম, আমরা তো এক নবীর উপর ঈমান আনি নাই। আমরা তো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রাসূলিহি, আমরা সমস্ত নবী রাসূলের উপরে মেনে নিয়েছি এবং আমরা আল্লাহর সমস্ত কিতাবের উপরে মেনে নিয়েছি। ১০৪টি কিতাবের উপর আমরা মেনে নিয়েছি। হাদিস শরীফে, মুসলিম শরীফের শুরুতেই এই হাদিসগুলো আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সুন্নতগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমি গ্রহণ করেছি। কয়েকটা সুন্নত যে আমাদের বিভিন্ন নখ কাটা, চুল ঠিক করে রাখা, দাড়ি লম্বা করে রাখা, নির্দিষ্ট পরিমাণে রাখা, এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বগলের লোমগুলো কেটে ফেলা, এইগুলো আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়েছি। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু, অনেক আমল কিন্তু আগের নবীদের থেকে নিয়েছেন। এই সেখান দৃশ্য কিন্তু আমরা বলতে পারি যে নবীদের, আগের জমানার নবীদের যে ভালো কাজ সেটা ইসলামের অনেক অংশে অনেকটা গৃহীত হয়েছে। এবং এই রোজা রাখার ফজিলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাহাবায়ে কেরামকে বলেছেন। আমি আরেকটি কথা যোগ করি, আশুরা তো আসলে এই কারণেই শুধু হযরত মূসা আলাইহিস সালামের কারণে আশুরা সম্মানিত তা নয়। হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি আশুরায়। হযরত নূহ আলাইহিস সালাম এই যে তুফানের পরে, জলোচ্ছ্বাসের পরে যেদিন তিনি জমিনে আবার নোঙ্গর করেছিলেন, সেদিন ছিল আশুরা। তো অনেক কাহিনী আছে এই আশুরাকে নিয়ে। আল্লাহ পৃথিবী বানিয়েছেন আশুরায়, মুহররমের ১০ তারিখ, আবার পৃথিবীকে ধ্বংস করবেন আশুরায়। এই কাহিনী থেকে আমরা বুঝতে পারছি এই আশুরার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, যেটুকুলো আমরা হয়তো অনেক কিছু জানি না। আল্লাহর কাছে এত কিছু এত বড় কেন এই আশুরাটি? তিনি এই দিনেই তিনি সৃষ্টি করলেন, আবার এই দিনে তিনি পৃথিবী ধ্বংস করবেন। এই দিনে অনেক নবী, হাজার হাজার লক্ষ লক্ষ নবীদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন নিয়ামতে এবং নবী বিদ্বেষী তাদেরকে আযাবে আল্লাহ ধ্বংস করেছেন। তো এর পেছনে হয়তো আল্লাহর অনেক অনেক বড় হিকমত আছে, এটা আমাদের অনেক কিছু জানা নেই। জানি যে এই মুহররম মাস আসলে সারা বিশ্বের যত নবী প্রেমিক, ওলি প্রেমিক এবং আশেকে আহলে বাইত যারা রয়েছেন, তাদের আলোচনায় শাহাদাতে কারবালা বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত এবং সেটি উঠে আসবে। সেটি ছাড়া মুহররম মাস পালন করা কেমন যেন একটি অসম্ভব ব্যাপার।
তো আজকে আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমরা তো সবাই আসলে শাহাদাতে কারবালার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি, বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটের, ধর্মীয় প্রেক্ষাপট, বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করি। মূলত এর মূল শিক্ষাটা কী ছিল, কারবালার মূল জিস্ট আপনার কাছে জানতে চাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বাহুমা ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা। এটা তিরমিজি শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু বলেছিলেন একবার দুজনকে কোলে নিয়ে, হাসান হুসাইনকে কোলে নিয়ে, আল্লাহ আমার এই দুই নাতিকে, দহিত্রকে আমি ভালোবাসি, তুমি ভালোবাসো। কিয়ামত পর্যন্ত এই দুজনকে যারা ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো। তো আমি যে দৃষ্টিকোণ থেকে আপনার এই কথাটি অনুভব করছি যে ইমাম হুসাইন তো কেবলমাত্র একজন সাধারণ মানুষ না, কোনো একজন সাহাবী না, একজন আহলে বাইতের সদস্য না। ওনাকে দিয়ে আল্লাহ তাআলা এত বড় একটা ঘটনা, এই আশুরার 10 তারিখে আল্লাহর ফয়সালা ছিল, রেজা ছিল। তো সেই রাজাতে তিনি কি শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে। এবং রসুল করিম আপনি আনন্দিত হবেন, খুশি হবেন যে এই জিনিসটা জেনে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হুসেনকে কোলে নেওয়ার পরেও কিন্তু কান্না করছিলেন। এবং উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছিলেন যে, উম্মে ফাদলও জিজ্ঞেস করছিলেন, হুজুর আপনি কেন কাঁদতেছেন? বললেন, আমার এই নাতিকে আমার উম্মতের কিছু লোক, দুষ্ট লোক শহীদ করবে। তখন কিন্তু রসুল করিম আল্লাহর কাছে কিন্তু চাই নাই, ওনার হায়াত চাই নাই। এবং তখনও আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তুমি তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো সেই কঠিন সময়ে। এই কঠিন সময়টা যে ঘটবে এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রসুল বলে গেছেন এবং সবাই জানত। এবং উম্মে সালমাকে কিছু মাটি দিয়ে গেছেন রসুল করিম সাল্লাল্লাহু, তিরমিজি শরীফে লম্বা হাদিস আছে, বেশি মাটি দিয়ে গেছেন। মাটি দিয়েও গিয়ে বললেন যে তুমি যেদিন এই মাটিগুলো লাল হয়ে যাবে, রক্তিম হয়ে যাবে, সেদিন তুমি বুঝবে যে আমার ইমাম হোসেনকে শহীদ করা হয়েছে। তিনি এই শহীদ হওয়ার কাহিনী কিন্তু ইমাম হুসাইনও জানতেন উনি শহীদ হবে। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জমানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ওই কারবালার জমিন দিয়ে আসছিলেন, কেউ কার থেকে জিজ্ঞেস করলেন যে এই জায়গাটার নাম কি? তো কেউ বলছিলেন যে এটা কারবালা। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেই জায়গায়, আলী রাদিয়াল্লাহু তাআলা তো ওই সিংহাসন মদিনা শরীফ থেকে কুফায় নিয়ে গেছিলেন। তো ওই এলাকায় রাসূলুল্লাহ হযরত আলী সিংহাসন ছিল, মুসলিম বিশ্বের জনতিকে তখন যে খলিফা ছিলেন। আসলে মোহতারাম, আমাদের হাতে হাতে সময় অত্যন্ত সংক্ষিপ্ত, যার কারণে কারবালার আলোচনা এত বিশাল আলোচনা যে এইটা কারবালার একটু কম সময়ে শেষ করা কঠিন। আলোচনা শেষ করা কঠিন। আমরা আসলে আপনার বক্তব্য থেকে যেটি বুঝতে পারলাম, জানতে পারলাম, মুহররমের যেই মূল বিষয়টি হচ্ছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী রোজা রাখার বিষয়টা, তারপরে হচ্ছে আশুরার যে ঘটনা প্রবাহ, সেগুলোর কারণে মুহররম অত্যন্ত গুরুত্ব পেয়েছে। এবং তার সাথে সাথে কারবালার যে মূল বিষয়টা আপনার আলোচনা থেকে উঠে এসছে তা হচ্ছে ধৈর্য, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের উপরে তাওয়াক্কুল করে নিজের জীবন বিসর্জন দেওয়া। এটি হচ্ছে ইমাম হোসেন ইসলামের যে মূল শিক্ষা, এবং সত্যের পথে থেকে অন্যায়ের পক্ষে না গিয়ে নিজের জীবন দিয়ে হলেও। প্রিয় দর্শক, আমরা আজকে আমাদের অনুষ্ঠানের বিশেষ সেগমেন্ট জানা অজানায় চলে যাচ্ছি। مولاي صل وسلم دائما। আজকের যেই বিষয় নিয়ে আমরা আপনার কাছ থেকে জানতে চাইব তা হচ্ছে তাসাউফ এবং ইসলামের মূলনীতি, বিরোধ না সামঞ্জস্য। প্রথমত তাসাউফ ইসলামের মূলনীতির একটি পরিপূরক, নাকি এটি একটি ভিন্ন ধর্মীয় ধারা? অনেকে বলে থাকেন মূলনীতির পরিপূরক, অনেকে বলে থাকেন এটি একটি ভিন্ন ধর্মীয় ধারা। আসলে কোনটি? مولاي صل وسلم دائما। এই যে দুনিয়ার মধ্যে থেকে নিজের জীবনের খেয়াল, জ্ঞান, মানুষের যে চিন্তা চেতনা, আখিরাতমুখী থাকা, এটাই তাসাউফ। আমরা যদি আখিরাতের কথা বলে গিয়ে কিছু রসম পালন করি, তাহলে সেটা তাসাউফ হলো না, সেটা কিছু হুকুম হাকাম পালন হলো। আপনি যে প্রশ্নটা করেছেন যে তাসাউফের সাথে ইসলামী মূলনীতির যে সংঘাত না সামঞ্জস্য, যদি আমি হুকুম হাকামকে, যেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আল্লাহর মাকসাদে শরিয়া যেটি, আল্লাহর যে মকসদে হুকুম হাকাম দেওয়ার পিছনে, সেই মকসদটা যদি আমরা পেতে চাই, যদি আমরা পেয়ে যাই, সেটাকে বলে তাসাউফ। ডক্টর ইকবাল এই কথাটা সুন্দর করে বলেছেন যে রসম রয়ে গেছে, কিন্তু যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা রূহে বেলালি না রহি, রসমা আজা রহ গই রূহে বেলালি না রহি, ফলসফা রহ গই তলকিন গজালি না রহি। আমি এই কথাটা বলতে চেয়েছিলাম যে আজানের যেই মর্মসুর, যেই আজানের আওয়াজে মানুষের বুক কেঁপে ওঠা, এটাই তাসাউফ।
এটাই সুফিরা পরবর্তীতে এই কাজগুলিকে তারা তসব বলেছে। আমি কোনো সংঘাত নাই, অর্থাৎ আপনার কথা বোঝা ইসলামের গেল যে ভিতরে ঢুকলে এটাকে তসব বলে, আর বাহ্যিক রসমকে বললে হুকুম আহকাম বলে। এই তাসাউফের ব্যাপারে তো আমরা আপনার কাছ থেকে জানলাম। এখন কিছু কিছু সুফি আচরণ যেগুলো দেখা যাচ্ছে বর্তমানে আমাদের সমাজে, যা শরীয়তের দৃষ্টিকোণ থেকে বাহ্যত দৃষ্টিতে বেদাত মনে হচ্ছে, তো এগুলো কি আসলেও বেদাত, নাকি এর পিছনে শরীয়তের কোনো গুপ্ত কোনো ভিত্তি রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে প্রথম যুগেই জিয়ারত করতে মানা করেছিলাম, এখন জিয়ারত করো। এবং রাসূল ইসলাম নিজেই জান্নাতুল বকিতে গিয়ে জিয়ারত করতেন। তো আপনি যেখানে জিয়ারত করতে যাবেন সেই স্থানটার আরবি নাম কি হবে? মাজার হবে। মাজার। মাজার শব্দের অর্থ তো ইসমে জরব, না শব্দ তো ইসমে জরব। আপনি যেই জায়গাটা আপনি জিয়ারত করতে যাবেন সেটাই তো মাজার হবে। এখন কথা হলো, আপনি সেখানে আমাদের যেই দেশে যেই গা চালানো, যে উপরে একটা ঘর করে দেওয়া, এটা জায়েজ আছে কিনা? ভাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা পাকটা হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হয়েছে, উপরে ছাদ ছিল না? অবশ্যই ছিল। তো সে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রোজায় পাকের উপরে যদি ছাদ থাকে, এর চেয়ে বড় সুন্নত আর কি হতে পারে? আমরা তো সুন্নত কাকে বলি? রসুলের আমলগুলোকে সুন্নত বলি। রসুল মিসওয়াক করেছেন, এই জন্য মিসওয়াক সুন্নত। তো রসুলের রোজা পাকে যদি ছাদ থাকে, তো ছাদ দেওয়া তো সুন্নত হবে। আমরা এটা কেন মানতে, হ্যাঁ, তবে ওলামায়ে কেরামরা এটাকে গুরুত্ব দেয় না এই কারণে যে আমরা কি অন্য আমলগুলো করব না ছাদ নিয়ে ব্যস্ত থাকবো। এই কারণে অনেকেই এগুলো নিয়ে কাজ করেন। অনেকে বলবেন যে অমুকের মাজারা নেই। আমি আপনাকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা পৃথিবীতে মাযহাবে লোকগুলো বেশি, অর্থাৎ ৪ মাযহাব হক। আল মাযহাবুল আরবা যেটাকে বলা হয়, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। এই যে ৪টা মাযহাব আছে, ৪টা মাযহাবের ৪ জন ইমামেরই মাজার আছে। এবং মালিক রাদিয়াল্লাহু তাআলার মাজার ছিল জান্নাতুল বাকিতে। এটা ভাঙা হয়েছে পরে ১০০ বছরের মধ্যে, মানে নতুন সরকার ক্ষমতা আসার পরে। এর আগে তো মাজার ছিল। তো ৪ জন ইমামের মাজার আছে। সিয়াচিত্তে ৬ জন ইমাম, ৬ জন ইমামেরই মাজার আছে। তা আপনি যদি বলেন যে ইসলামে এই মাজারগুলো নাই, তাহলে এই ৬ জন ইমামের মাজার কীভাবে হলো? ইমাম আবু হানিফার মাজারের গম্বুজ তো একদম সোনালী কালার, আমার মনে হয় স্বর্ণ দিয়ে বানানো দেওয়া হয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটা কি? ইসাল সওয়াব। আল্লাহতে দোয়া শিখিয়ে দিলেন, রব্বির হামুমা কামা রাব্বায়ানি সগীরা। ইসাল সওয়াব। তা আপনি কোরআনের পক্ষে বলছেন না বিপক্ষে বলছেন, এটা আপনাকে বিবেচনা করতে হবে। যে ইসালে সব যদি নাজায়েজ হয়, তো রব্বির হামুমা কামা রাব্বায়ানি সগীরা আপনি কোথায় নেবেন? আল্লাহ আমাদেরকে আজ রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ইসালে সব, অবশ্যই। সব তো ইসালে সব। বর্তমান সমাজে আমরা যা দেখছি যে বিশেষ করে সুফি সমাজের উপরে যে পরিমাণ প্রতিবন্ধকতা চলে আসছে, বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে এই তাসাউফ চর্চা এবং এর পিছনে চ্যালেঞ্জগুলো কী কী রয়েছে? তাসাউফ চর্চা আমাদের জন্য আদৌ কি সহজ হবে কিনা, করা যাবে কিনা? আমাদের যে ইয়াং জেনারেশন যারা আজকে, তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে তাসাউফ বিবর্জিত ইসলাম, দ্যাট ইজ মডারেট ইসলাম নাম দিয়ে তারা শিক্ষা দিচ্ছে যে ওগুলো কিছু দরকার নেই, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, ইবাদত করো, তুমি জান্নাতে চলে গেছো। কিন্তু এই যে একটা তাসাউফ, একটা ধর্মের সাথে অঙ্গাঙ্গভাবে জড়িত একটা অংশ, যেটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে এই পর্যন্ত চলে আসছে, সেই জিনিসটাকে বর্জন করে এই তাসাউফ বিবর্জিত ইসলামের যে চর্চা বর্তমানে চলছে, এই অবস্থার ভিতরে তাসাউফের বিরুদ্ধে চ্যালেঞ্জগুলো কী কী রয়েছে এবং এর থেকে উত্তরণ কী করে করা যায়? যে আমাদের যে পশ্চিমা সংস্কৃতির প্রভাব, তারপরে টেকনোলজির, প্রযুক্তির প্রভাব, কুপ্রভাব বলি, এবং এছাড়া আমাদের এই দুনিয়ামুখিতা, এই সবগুলো মিলিয়ে আমরা তাসাউফ বিবর্জিত হয়েছি। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। কারণ সুফিরা কিন্তু দুনিয়া বিমুখ ছিলেন, দুনিয়ামুখী ছিলেন না। ওয়াইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা। আল্লাহ তাআলা সুফিদের কথা বলছেন, যারা নরমভাবে হাঁটে, যারা কেউ যদি গালি দেয় তাকে দোয়া করে। এই যে ইতিহাস, সুফিদের ইতিহাস আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওয়াইবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা, এবং তারা সারা রাত আল্লাহর ইবাদত বন্দেগী করে। এই যে আমরা যে সুফিদের কথাগুলো বলতেছি, এরা কারা আসলে? এরা তো এই আল্লাহর যে আদর্শগুলো বলে গেছেন, যে ওয়াইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা। আপনি দেখেন কোন সুফি কি কাউকে আঙ্গুল তুলে তিরস্কার করেছে? না। একজন সুফিকে, আমি এক কথায় শেষ করি, একজন সুফিকে জিজ্ঞেস করা হলো যে আপনি আল্লাহকে ভালোবাসেন? যে ভালোবাসি। তো শয়তানকে ঘৃণা করেন? যে ঘৃণা করার সময় পাই না, আমি আল্লাহকে ভালোবাসতে বাসতে আমার সময় শেষ। এইটাই হলো তাসাউফ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সুফিবাদের কথাগুলোকে খুব অল্প গোছানো কথার ভিতরে তুলে ধরেছেন। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ আরেকটি সেগমেন্ট, তা হচ্ছে সুফি পরিচিতি। সেই সুফি পরিচিতিতে আমরা চলে যাচ্ছি। مولاي صل وسلم دائما আজকের সুফি পরিচিতিতে আমরা আপনার কাছ থেকে জানতে চাইব হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি, তার জীবনী সম্পর্কে খুব সংক্ষেপে কিছু আমাদেরকে বলবেন। উনি একজন তাবি ছিলেন। উনি আফগানিস্তানের মানুষ ছিলেন, তাবি ছিলেন এবং বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন, সাথে সাথে আলেমে দ্বীনও ছিলেন। আপনি চিন্তা করে দেখেন, একজন রাজার ছেলে রাজ্য ত্যাগ করে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য ঘর থেকে বের হয়ে যাওয়া, এটা কিন্তু চারটিখানি কথা না। এবং আপনার তো রাজত্বের জন্য পাগল হয়ে গেছে, আল্লাহর জন্য তো কেউ পাগল হয়নি। বর্তমানে যে আমরা যা কিছু দেখতেছি, আমরা সবাই কিন্তু ভিতরে ভিতরে রাজা হতে চেষ্টা করছি, কিন্তু আর সুফিকরা আমরা রাজ্য ত্যাগ করার জন্য, নিজের রাজ্যকে ত্যাগ করে আল্লাহকে রাজি করার জন্য তারা পাগল হয়ে গেছে। তার একটা বড় দলিল হলেন আল্লাহ ইব্রাহিম আদহাম রাদিয়াল্লাহু তাআলা। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, একজন তাবি, ওনার জীবনে তো অনেক কাহিনী আছে, ওনার থেকে আমরা এটা শিখতে পারি, ওনার এই চরিত্র থেকে আমরা শিখতে পারি। সবাই তো এই ঘটনাটা মশহুর, তিনি রাজার ছেলে ছিলেন এবং তিনি রাজত্ব ত্যাগ করে তিনি সন্ন্যাসী জীবন যাপন করেছেন। অর্থাৎ আমরা সন্ন্যাসী বলতে ওইটা না যে নামাজ পড়বো না, কালাম করবো না, এরকম না। তার দুনিয়া থেকে আল্লাহ পাগল হয়ে গিয়েছে, আল্লাহ পাগল হয়ে গেছেন, এই জন্য আমি এই অর্থ জিজ্ঞেস বলছি। তো হযরত ইব্রাহিম আদহামের এই যে চরিত্র এবং তার অনেক কারামতের মধ্যে অনেক কারামত আছে। তিনি একবার এই দজলা নদীর পাড়ে বসে কাপড় ছিলাচ্ছিলেন, অন্য রাজ্যের এক রাজা ওই দিক দিয়ে যাচ্ছে, উনি রাজার ছেলে হিসেবে চিনে, বলছেন ইব্রাহিম আদম, তুমি কি পাগল হয়ে গেছো? রাজ্য ছেড়ে তুমি এখানে দজলা নদীর তীরে ছেড়ে যাবো চিলাচ্ছ, তোমার কারণে গায়ে ভালো সুন্দর কাপড় জামা নাই, কিচ্ছু নাই। তো তিনি তাকে বলছেন এদিকে নামেন। তিনি তার হাতের সুইটা পানিতে ফেলে দিলেন দজলায়, বলে তুমি সুই টানি দাও আমাকে। বলতো এটা কি সম্ভব? আমি সুই নদীর দজলা নদীতে সুই খুঁজে পাওয়া যায়? তো ইব্রাহিম আদম বললেন যে আমি এনে দিব। তখন তিনি ওইদিকে দৃষ্টি করতে একটা মাছ ওই সুইটা নিয়ে তার সামনে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই বাচ্চাই বড় না এই বাচ্চাই বড়? তাকে জিজ্ঞেস করলেন ওই বাচ্চাই ওইটা বড় না এটা বড়? তো এইরকম একজন আল্লাহ বলি, যারা এই যে তাসাউফ রাস্তায় গিয়ে যখন মানুষ মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, কেউ যদি আল্লাহর জন্য নিজের জীবন শুরু করে, সুফিরা, আমরা তাদেরকে সুফি বলি। এমনি সুফি শব্দটা মানে অনেকে বলে বিদাত। আচ্ছা ভাই, সুফির অর্থটা কি? তাসাউফু কুল্লু আখলাক, এটা কাশফুল মাহজুবের মধ্যে আলী হাজবিরি রহমতুল্লাহ বলেছেন, উত্তম চরিত্র মানে তাসাউফ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখলেন এই বিষয়গুলোর উপরে ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ মোহতারাম। মুহররম মাস শুধুমাত্র যে রোজা রাখলাম, কিছু আচার অনুষ্ঠান পালন করলাম, শুধু তাই নয়, এটি একটি বিশাল মেসেজ আমাদেরকে দিয়ে যাচ্ছে। আর তা হচ্ছে যে প্রত্যেক সুফি, যিনি সুফিবাদ গ্রহণ করবেন, সুফি হবেন, তার প্রথম শর্ত হচ্ছে হুসাইনি মুসলমান হওয়া, হুসাইনি ইসলামকে নিজের ভিতরে নিয়ে আসা। এবং হুসাইনি ইসলাম কী জিনিস? তা হচ্ছে ধৈর্য, সহ্য, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, এর মাধ্যমে আল্লাহর দ্বীনকে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়া। যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন সেটিকে প্রতিহত করার জন্য প্রতিরোধ গড়ে তোলা। এটি হচ্ছে হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম তার যে শিক্ষা, এই শিক্ষাকে গ্রহণ করেই কিন্তু প্রত্যেকটা সুফি তারা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছেন ইসলামের আলোকবর্তিকা সাথে করে নিয়ে। আর হযরত সাইয়েদুনা ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার প্রান্তরে নিজের শিরকে, মাথা মোবারককে কোরবানি দেওয়ার মাধ্যমে এই শিক্ষাই আমাদেরকে দিয়ে যাচ্ছেন যে এই মাথা কখনো অন্যায়ের সামনে নত করা যাবে না, তা যদি অত্যন্ত শক্তিশালী হয় তবুও নয়। আর সেই শিক্ষাটাই আমাদের অর্জন করার উচিত এই মুহররম মাস আসলে। আর সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়া যাকালান ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজম।